চলো কর্মসূচি, রাজভবন চলো কর্মসূচি এবং ওয়াকফ বোর্ড হেড অফিস থেকে রাজভবন মিছিল, ওয়াকফ আইন নিয়ে শহরে মিছিল যুব কংগ্রেসের। মিছিলে উপস্থিত অধীর রঞ্জন চৌধুরী। মিছিল শেষে ডেপুটেশন দেবে রাজ্যপালকে। যুব কংগ্রেসের রাজভবন চলো কর্মসূচি, ইতিমধ্যে ওয়াকফ বোর্ডের হেড অফিস থেকে রাজভবন পর্যন্ত মিছিল। মিছিলে উপস্থিত রয়েছেন অধীর রঞ্জন চৌধুরী এবং মিছিল শেষে ডেপুটেশন দেবেন তারা রাজ্যপালকে। রাজভবনের সামনে ইতিমধ্যে আপনারা দেখছেন যে ব্যারিকেড নিয়ে প্রস্তুত পুলিশ, প্রচুর পুলিশ ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে নিরাপত্তার জন্য। ইতিমধ্যেই নিরাপত্তায় কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা, সেখানে ব্যারিকেড দিয়ে পুরো আটকে দেওয়া হয়েছে সামনে। প্রচুর পুলিশ ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে সেখানে। যুব কংগ্রেসের রাজভবন চলো কর্মসূচি, ইতিমধ্যেই সেই মিছিল প্রায় কাছাকাছি গিয়ে পৌঁছচ্ছে এবং ওয়াকফ বোর্ড হেড অফিস থেকে রাজভবন মিছিল। উপস্থিত রয়েছেন সেখানে অধীর রঞ্জন চৌধুরীও। সরাসরি রয়েছেন প্রতিনিধি অদ্রিজা। অদ্রিজা, যে ছবি আমরা দেখছি ইতিমধ্যেই রীতিমতো ব্যারিকেড করে দেওয়া হয়েছে, প্রচুর পুলিশ সেখানে নিরাপত্তার জন্য। আর কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে এই মুহূর্তে, সেখানকার কি ছবি? অদ্রিজার সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। আমি আরো একবার জানিয়ে রাখি, কিন্তু ইতিমধ্যেই অধীর রঞ্জন চৌধুরী আমরা দেখতে পাচ্ছি, সেখানে রয়েছেন অধীর রঞ্জন চৌধুরী এবং রীতিমতো প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে সেখানে এবং রীতিমতো ব্যারিকেড দেওয়া হয়েছে ওয়াকফ আইন নিয়ে শহরে মিছিল যুব কংগ্রেসের। এবং মিছিল শেষে ডেপুটেশন দেওয়া হবে রাজ্যপালকে। যুব কংগ্রেসের রাজভবন চলো কর্মসূচি, যুব কংগ্রেসের নেতৃত্বরাও রয়েছেন সেখানে, রয়েছেন অধীর রঞ্জন চৌধুরীও। রাজভবনে ঢুকছেন তারা, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। ওয়াকফ আইন নিয়ে শহরে মিছিল যুব কংগ্রেসের এবং সেই মিছিল ইতিমধ্যেই পৌঁছে গেছে রাজভবনের। ইতিমধ্যেই রাজভবনে ঢুকছেন তারা এবং রাজ্যপালকে ডেপুটেশন দেওয়ার কথা ইতিমধ্যেই যুব কংগ্রেসের তরফ থেকে। রাজভবনে ঢুকলেন যুব কংগ্রেসের নেতৃত্ব তথা অধীর রঞ্জন চৌধুরী, তিনিও রয়েছেন সঙ্গে। ঢুকে গিয়েছেন তারা রাজভবনে, ইতিমধ্যেই মিছিল করে এসেছেন তারা যুব কংগ্রেসের রাজভবন চলো কর্মসূচি। ফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে, রয়েছেন প্রতিনিধি শান্তন ভট্টাচার্য। শান্তন, ইতিমধ্যেই যা দেখছি আমরা রাজভবনে ঢুকে গেলেন তারা, অধীর রঞ্জন চৌধুরী তিনিও রয়েছেন। একেবারে এই মুহূর্তে অধীর রঞ্জন চৌধুরী সহ 5 জনের প্রতিনিধি দল তারা কিন্তু এই মুহূর্তে রাজভবনে প্রবেশ করেছে এবং ওয়াকফ আইন নিয়ে তাদের এই কংগ্রেসের অর্থাৎ যুব কংগ্রেস এবং প্রদেশ কংগ্রেসের যে অভিযোগ রয়েছে সেই অভিযোগপত্র কিন্তু কিছুক্ষণের মধ্যেই রাজভবনে সিবিআনন্দ বোস রাজ্যপালের হাতে তারা তুলে দেবেন। অবশ্য এই মুহূর্তে কিন্তু সেটা লোকভবন এবং সেই লোকভবনেই এই সিবিআনন্দ বোসের হাতে তুলে দিতে চলেছেন ডেপুটেশন এবং সেই মর্মে একেবারে লোকভবনের আগেই সে মিছিল আটকে দেওয়া হয়েছে এবং এই মিছিলকে কেন্দ্র করে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে কোনো রকম বিশৃঙ্খলার ঘটনা না ঘটে, কারণ এই লোকভবন চত্বর 144 দ্বারা এবং সে কারণেই লোকভবনের ঠিক আগেই এই মিছিল আটকে দেওয়া হয়েছে এবং সেই মিছিল আটকে দেওয়ার পর একেবারে সেই স্থানেই তারা
স্লোগানিং করছেন, আন্দোলন করছেন, কিন্তু মোট 5 জনের প্রতিনিধি দল এই মুহূর্তে লোকভবনে প্রবেশ করেছে এবং সিপি আনন্দ ঘোষ রাজ্যপালের সঙ্গে তারা দেখা করবেন এবং তাদের যে বক্তব্য অর্থাৎ ওয়াকফ আইন নিয়ে একগুচ্ছ তাদের বক্তব্য রয়েছে, কেন্দ্রের বিরুদ্ধেও যেমন তাদের বক্তব্য রয়েছে, পাশাপাশি কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধেও কিন্তু তাদের বক্তব্য রয়েছে এবং সেই বক্তব্যকে কিন্তু ডেপুটেশন আকারে এই মুহূর্তে পেশ করতে চলেছেন অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। একেবারেই শান্তন, সুতরাং ইতিমধ্যেই আমরা যে ছবিও শান্তন দেখছিলাম কিছুক্ষণ আগে, যে সেখানে রীতিমতো ব্যারিকেড করে দেওয়া হয়েছে নিরাপত্তার জন্য এবং কড়া নিরাপত্তা বেষ্টনী, এবং সেখানে প্রচুর পুলিশও ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে। সেখানেই কি মিছিলকে আটকে দেওয়া হয়েছে? সেখান থেকেই প্রতিনিধি দল তারা ভেতরে গেলেন? একেবারে যে ওয়াটারলু স্ট্রিট দিয়ে যখন মিছিল আসছিল, সেই মিছিল একেবারে ওয়াটারলু স্ট্রিট থেকেই যখন লোকভবনের সামনে এসে পড়লো, সেখানেই ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। যেটা বলা হচ্ছে যে যেহেতু 144 দ্বারা, সে কারণে কিন্তু এই মুহূর্তে এখানে কিন্তু কোনোভাবে আর প্রবেশ করা যাবে না এবং সেই মিছিলকে কেন্দ্র করে যাতে উত্তপ্ত পরিস্থিতি বা বিশৃঙ্খলা তৈরি না হয় তার জন্য পুলিশের একাধিক বাহিনী কিন্তু এই মুহূর্তে রয়েছে এবং যেখানে আটকে দেওয়া হয়েছে মিছিল, সেই স্থানেই কিন্তু এই মুহূর্তে তারা আন্দোলন করছেন, স্লোগানিং করছেন, কিন্তু পায়ে হেঁটে 5 জনের প্রতিনিধি দল যার নেতৃত্বে রয়েছেন অধীর রঞ্জন চৌধুরী, তারা কিন্তু ভিতরে প্রবেশ করে গিয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই তারা লোকভবনে রাজ্যপালের হাতে তারা কিন্তু ডেপুটেশন জমা দেবেন। বেশ, একেবারে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। ইতিমধ্যেই 5 জনের প্রতিনিধি দল সঙ্গে রয়েছেন অধীর রঞ্জন চৌধুরীও, তারা কিন্তু ইতিমধ্যেই লোকভবনের ভিতর প্রবেশ করে গিয়েছেন এবং সেখানে রাজ্যপালের সঙ্গে তারা কথা বলবেন এবং হাতে ডেপুটেশনও তুলে দেবেন। কারণ ওয়াকফ আইন নিয়ে একাধিক যা অভিযোগ রয়েছে তাদের, কেন্দ্র এবং রাজ্য একযোগে সেই অভিযোগ তারা ডেপুটেশনের মাধ্যমে তুলে দেবেন রাজ্যপালের হাতে। ইতিমধ্যে প্রতিনিধি দল তারা ভেতরে গিয়েছেন এবং ডেপুটেশন তুলে দেওয়া হবে রাজ্যপালের হাতে এবং তারপর বেরিয়ে এসে তারা কি বক্তব্য রাখেন সেদিকে নজর থাকবে আমাদের। শান্তন, ধন্যবাদ আপাতত তোমাকে।